জীব হত্যা মহা পাপ। তোমরা বিনা কারণে কাউকে হত্যা করবে না। যদি খাও তাহলে হত্যা করতে পারো, যদি না খাও তাহলে হত্যা দরকার নেই। আমি যে ডিসিশন দিচ্ছি সেই ডিসিশন অনুযায়ী চলবে। সবাই যে মারছে তা না, আমি নিজেও মারছি। যেমন ছোট থাকতে অবুঝ থাকতে মারছি, যখন এগুলো বন্ধ হবে, যারা 20 বছরের উপরে কেউ যদি কোনো জীবকে হত্যা করে, তাহলে কোনো মানুষ যদি হত্যা করে, যেমন জীবজন্তুরা একে অপরকে ধরে খাবে, না খাইলেও তোমরা কোনো শিকার দিয়ে অন্য কিছুকে মারিয়ে এমনি হালে দেবে না। সেটা খাওয়ার জন্য বিভিন্ন জীবজন্তুর আছে, সবাই খাইত। সকল জীবজন্তুরে কম বেশ খায়, একে অপরকে খায়। আমার নির্ধারণ করা হবে, আমি চাইব সমাধান চাই রাজনৈতিক। আর বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী তারেক জিয়া আছে। আমি যে তারেক জিয়া বলছি, এটা অনন্তকাল। তারেক জিয়াকে অনন্তকাল দেখানো হবে। যদি আমি তো তার নাম লইছি, এবং যদি বিচার দিবসের সময় কাফিররা কোন দিকে যাবে, যারা কাফির তারা কোন দিকে যাবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, যার জ্বালানি হলো পাথর ও মানুষ। সেখানে ইবলীসও থাকবে। ইবলীসের বাহিনী ধ্বংস হবে। ইবলীসের পায়ে কিন্তু শিকল লাগানো হবে না। ইবলীসের পায়ে কিন্তু শিকল লাগানো হবে না। শিকল লাগানো হবে ইবলীসের বাহিনীর মধ্যে যারা সমর্থন করেছে। সেটা অতি নিকটবর্তী, কত বছরের ভিতরে হতে যাচ্ছে। আমি কিন্তু ন্যায়ভাবে কথা বলছি, অন্যায়ভাবে কথা বলি না। এরা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিতে সক্ষম হন। যার কাছ থেকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করবেন, ক্ষমতাচ্যুত করবেন দুটো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ তারা ন্যায় কথা বলবে। বিচার দিবসের দিন তারা ন্যায় কথা বলবে, তারাই সফল কাম হবে। নবীগণ হবে সফল কাম, তারা কিন্তু অন্যায় কথা বলবে না, তারা ন্যায়ভিত্তিক কথা বলবে। সেটা তোমাদেরকে চিনানো হবে কারা হলো নবী রাসূল কারা।
তাদেরকে চিনানো হবে বিচার দিবসের দিনে, অথবা তার আগে তাদের ব্যাপারে নাম প্রকাশ হয়ে যাবে কিনা সেটা তোমরা জানতে পারবে কি পারবে না। বিচার দিবস অতি নিকটবর্তী, আর জাহান্নামের ফিডিং কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আসছেন পূর্ব থেকে। সেটা অবশ্যই তিনি কথা রাখবেন। যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের ভিতরে যদি কাফিররা মাপ না চায় তাহলে তাদেরকে মাফ করা হবে না, তারপরে মাপ চাইলে কোনো লাভ হবে না। যা মাপ চাইতে হবে আগে, যখন ঘোষণা হবে তাদেরকে ধরা, কাফিরদেরকে ধরার যখন ঘোষণা হবে তখনই হট্টগোল হবে পৃথিবীতে। তিনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন কি ঘটতে যাচ্ছে। জানলেও তিনি জানতে চান না। তিনি অবশ্যই জাহান্নামীদেরকে জাহান্নামে নিবেন। তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক সাজা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিতর্কে জড়িয়ে পড়বে, যারা বিতর্কে জড়িয়ে পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি যেইভাবে কথাগুলো বলছি আহলি কিতাবের মধ্যে আমার বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর কথা অনেক অংশ মিলে যায়। তিনি অবশ্যই সমাধান করবেন। রাজনৈতিক সমস্যার সমাধান করা হবে, আর অনন্তকালের জন্য যেন ইসলাম ক্ষমতায় থাকে সাপোর্ট করবে জনগণ সাপোর্ট করবে, আমার মার্কাকে সাপোর্ট করবে। আর তোমরা তোমাদের গৃহ থেকে বেরিয়ে আসবে 1 ঘন্টা জনসভা সফল করার জন্য। যদি তোমরা নেমে আসো জনপদের মধ্যে, তারপরে যদি কোনো কাফির উল্টো কথা বলে তাহলে একযোগে তোমাদেরকে দিয়ে তাদেরকে শানানো হবে। যারা আমার কথায় নেমে আসবে জনপদের মধ্যে, আমি তোমাদেরকে দিয়ে তাদেরকে সাজা দেব। যদি তারা আমার বিপক্ষে কথা বলে, আর তোমরা নেমে আসবে তোমাদের গৃহ থেকে নেমে আসবে, যেন জনসভা সফল হয়। আমার জনসভা অবশ্যই সফল হবে, যা তোমরা সাপোর্ট করবে। তোমরা তোমাদের যত বড় গৃহ হোক সেখান থেকে নেমে আসবে জনসভা সফল করার জন্য। আর যদি নামতে না পারো মানুষের জন্য, তাহলে যেখানে পাবে সেইখানে বসে যাবে, 1 ঘন্টা বসে থাকবে। আমি বলছি তোমরা 1 ঘন্টা বসে থাকবে জনপদের মধ্যে, তারপরে তোমরা চলে যাবে তোমাদের গৃহের মধ্যে। আমি সবাইকে বলতেছি, কে হিন্দু, কে খ্রিস্টান,
কে বৌদ্ধ, কে মুসলমান, কে অন্য জাতি, আমি কিন্তু তোমাদেরকে নামতে বলছি। তোমরা যদি ইমানদার হও তাহলে তোমরা নামবে, আর ইমানদারদের জয় হবে, বেঈমানদারদের জয় হবে না। বেঈমানদাররা জান্নাতে পৌঁছতে পারবে না, ইমানদাররাই জান্নাতে থাকবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিবেন। তিনি ঘোষণা দিবেন, বিচার দিবসের সময় দেন অথবা তার আগে দেন। পুরো পৃথিবীতে হট্টগোল সৃষ্টি হবে যখন ধরা হবে তাদেরকে, যারা অপরাধী তাদেরকে ধরা হলে তখন বুঝতে পারবে। এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার কোটি বছর আগেও কিতাবগুলোর মধ্যে বলে গেছেন যে নরকে নেওয়া হবে। নরক কি সেটা কি তোমরা জানো? নরক হলো যেখানে ময়লা থাকে সেখানে পালানো, তার নিঃশ্বাস চলে গেলে সেখানে পালানো, সেটি হলো নরক। জাহান্নাম হলো যেই ঘরে থাকবে তারা একত্র, যে জাহান্নামে থাকবে তারা একত্রভাবে সেখানে থাকবে। যতক্ষণে নিঃশ্বাস না গেছে ততক্ষণ পর্যন্ত সেখানে থাকবে, তারপরে নরকে থাকবে। সেগুলো অনন্তকাল দেখানো হবে, সেটা স্মৃতি মোছা হবে না। যদি তারা ক্ষমা চায়, আর যদি তারা সবাই যদি ক্ষমা চায় তাহলে চিন্তা ভাবনা করে দেখা হবে। যদি শতকরা 51% ক্ষমা চায় তাহলে এই বিচার হবে না। আর যদি 51% ক্ষমা না চায় তাহলে এই বিচার হবে। আমি দুই দিক থেকে বলছি, সব দিক থেকে বলছি, যেন আমার কথা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল, পশ্চিম অঞ্চল থেকে পূর্ব অঞ্চল পর্যন্ত একোয়ার করব আমি। আমার নিয়ন্ত্রণে নিব এই পৃথিবীকে। এই পৃথিবীতে কিভাবে রাজত্ব চালাইতে হয় সেটা আমার ধারণা ভালো করে রয়েছে। সাপোর্ট করব আমাকে, তোমাদেরকে আমি পাল্টাবো, প্রধানমন্ত্রীদেরকে পাল্টাবো, আমি পাল্টাবো। যখন ইতিহাসে পাওয়া যায় না যে কে কিরকম রাজত্ব করে গেছে, বিচার দিবসের দিন যেসব নবীগণ কথা বলবেন তারা কিন্তু যুক্তিসঙ্গত কথাই বলবেন। তাদের কাছ থেকে কি বলে সেটা জানবে মানব জাতি। তারা কি বলতে চায় তারা সেগুলো জানবে। ইতিহাস কখনো উল্টে যাবে না। যেসব কিতাবগুলো পাঠানো হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে,
যেগুলো পাঠানো হয়েছিল আহলি কিতাব, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন তা ঘটবে, সেগুলো অতি নিকটবর্তী ঘটবে, তোমরা সরাতেও পারবে না। তার তিনি যা বলেন তা পূর্ণ করে ছাড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা পূর্ণ করে ছাড়বেন। তিনি আহলি কিতাবের মধ্যে বলছেন, আমি কি কথাগুলো বলতেছি, আমি তো বিচার দিবস সম্পর্কে কথা বলছি। এই সম্পর্কে তোমাদের ধারণা ছিল না যে তোমরা দেখবে।